হ্যালো, আসসালামু আলাইকুম। সো এসএসসি বিজনেস স্টাডিজ, তো যাদের মাথার মধ্যে অনেক কোয়েশ্চেন ভাইয়া, রমজান মাসে আমি আমার স্টাডি, পড়াশোনা এবং ইবাদত এই দুইটা কীভাবে কম্বাইন করতে পারি সেটা নিয়ে একটা রুটিন দেন, প্ল্যান দেন। সো আমি অ্যাকচুয়ালি তোমাকে আজকে একটা রুটিন বা প্ল্যানও দিচ্ছি, আবার আমি কি করছি সেটাও বলতেছি। সো চলো শুরু করা যাক। সো আই হোপ 2-3টা রমজান হয়তো চলে গেছে, বা স্টিল বাকি 28টা বা 27টা রমজান ইনশাআল্লাহ তুমি ফলো করতে পারলে তোমার পড়াশোনাটা আলহামদুলিল্লাহ ভালো হবে, তোমার ইবাদতটাও ইনশাআল্লাহ ভালো হবে। সো দেখো, আমি কি করছিলাম, ক্লাস 10 থেকে আমি বিশেষ করে 9-10 লাইফের মধ্যে, আহ, যদিও এই সেম প্ল্যানটা এসিতেও করছি, বাট 9টা একটু কম ছিল। কি কম ছিল? সো আমি আমার কাজকে দুইটা ভাগে ভাগ করতাম, বুঝলা? একটা হলো তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, রমজান মাস আসলেই কিন্তু এটা আমার 9 থেকে মোটামুটি এটা হ্যাবিট, যে রমজান মাস আসলে প্রথমটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অ্যান্ড স্টাডি ওয়ার্ক। মানে হলো যে আমি আমার যত 24 ঘন্টাকে দুটো ভাগে ভাগ করতাম। আগে দেখতাম যে না, দুনিয়া যা কিছু হবার হোক, মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক মানে যে 5টা 6টা 7টা 8টা 9টা কাজ মানে আমার করতেই হবে একটা দিনে, প্রতিদিন রেগুলারলি করতেই হবে, করতে হবে, করতে হবে, অ্যাট এনি কস্ট। সব পরে, এগুলো আগে। সেগুলো আমি আগে ডিফাইন করতাম বা আমি লিখে রাখতাম। সো আমার জন্য সেগুলো কী ছিল বা তোমার জন্য কী হইতে পারে? প্রথমটা হলো ভাইয়া 5 টাইম নামাজ। রমজান মাস আসে, এটা বছরে একটা বার, এবং আল্লাহ জল্লাহ বলতেছে যে রমজান আল্লাহ মানে এটা আমাদের জন্য উপহার কাইন্ড অফ, না? সো নামাজ কোনো অবস্থাতে ইনশাল্লাহ মিস দেওয়া যাবে না। আমি একদম অনেস্টলি বলতেছি, আমি চেষ্টা করছি। আমি যখন ক্লাস 9-10 ছিলাম না, চেষ্টা করছি টু বি অনেস্ট নামাজ মিস না দেওয়ার জন্য। সো প্লিজ আই রিকোয়েস্ট, 9-10-এ নামাজের নিয়ে কোনো অবহেলা করা যাবে না এই রমজান মাসে। সো নামাজ মাস্ট, 5 টাইম নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা প্রথম কাম, মানে দুনিয়া যা হবো এটা করা লাগবে। তারপর কোরআন, মানে কোরআন পড়ার যে বিষয়টা আছে, মানে দেখো র্যান্ডমলি কী হয় যে তোমার ঢাকায় যারা বড় হচ্ছে বা গ্রামে যারা বড় হচ্ছে, যেখানে বা যেখানে তুমি শহরে যেখানে বড় হও না কেন, তুমি কি রেগুলার বেসিস কোরআন পড়ো? পড়ো না কিন্তু, টু বি অনেস্ট খুব কম মানুষই পড়ো। যারা পড়ো মাশাল্লাহ, ইউ আর ড্যাম গুড। বাট রমজান মাসে কোরআন পড়তে যেমন ভালো, পড়লে যেমন সবটা আরও 70 গুণ বা আল্লাহ আজ্জাল্লাহ বাড়াই দেয় জিনিসটা, হ্যাঁ? সো রমজান মাসে কোরআনটা বুঝে কোরআন পড়া, কোরআনটা পড়া, হ্যাঁ, এটা আমাদের আসলে খুবই উচিত। সো আমি করতাম কি, কোরআন পড়াটাকে রাখতাম পয়েন্ট 2-তে, যে কোরআন আমার পড়তে হবে রেগুলার বেসিস, না ওটা একদিন দুদিন পর না, প্রতিদিন অ্যাটলিস্ট ফর 20 মিনিটস 30 মিনিটস। আমি মিনিমাম 30 মিনিটস টাইম রাখতাম মিনিমাম। সো প্লিজ কোরআনটা। থার্ড নাম্বার, তারাবির নামাজ। আমি জানি মসজিদে গিয়ে তোমরা হয়তো 20 রাকাত পড়া হয় না তোমাদের, বা যত রাকাত তোমরা পড়া হয় না, স্টিল তারাবির নামাজ তো আমার মসজিদে যাওয়া লাগবে না, মসজিদে গিয়ে তারাবি পড়বা, অ্যাটলিস্ট সূরা তারাবি হলে পড়ে আসবা ইনশাআল্লাহ। সো তারাবির নামাজের টাইম প্লিজ মসজিদে যাও প্লিজ। এই নামাজ তুমি সারা বছর পাবো না, যাও মসজিদে তারাবির নামাজটা পড়ো, যত ওয়াক্ত পারো পড়ো, অ্যাটলিস্ট চেষ্টা করো। তো তারাবির নামাজটা পড়তে হবে ইনশাল্লাহ। দেন আমি এটা জানি সবাই হয়তো পারবা না, স্টিল আমি বলি, আমি কিন্তু করছিলাম, তাই হয়তো আজকে হয়তো এসে বলতাছি। আমি আমার 9-10 লাইফে, মানে টু বি অনেস্ট আজকে হয়তো কনফেস করাটা বলা উচিত কিনা জানি না, যে আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট রমজান মাসের মধ্যে প্রতিদিন তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করার জন্য আর কি। সো আমি লাইফের এটা অনেক ইম্পর্টেন্ট আসলে, খুব ইম্পর্টেন্ট, মানে অনেক হেল্প করে। সো প্লিজ ট্রাই করো যে তাহাজ্জুদটা যাতে পড়া যায়, শেষ রাতে গিয়ে একটু তাহাজ্জুদটা কম ওয়াক্ত নামাজ পড়ো, বাট মানে কাইন্ড অফ কম রাখাতে নামাজ পড়ো, বাট তাহাজ্জুদ প্লিজ 4 রাকাত যত রাকাত পারো তাহাজ্জুদটা পড়ে আসো প্লিজ, আই রিকোয়েস্ট আর কি। তাহাজ্জুদটা তুমি রাখতে পারো, আমি রাখছিলাম। এবং ফিফথ, ঘুম। হ্যাঁ, সো এই 5টা কাজ ছিল আমার এসএসসি লাইফে মোটামুটি আমার মোস্ট পড়াশোনা তো আছেই পরের পার্টে। সো এই পড়াশোনা বাদে এই 5টা কাজ অ্যাট এনি কস্ট, যে কোনো কিছুর বিনিময়ে আমি প্রতিটা দিন এগুলো করতাম। আমি আগে টাইম রাখতাম যে না, আগে আমার 24 ঘন্টার মধ্যে এই 5টা কাজ হইতেছে কি না। আমি বলতেছি না আমারটা ফলো করতে হবে, আমি করতাম আর কি আমার মতো করে। সো এটা ছিল আমার। দেন এটা 24 ঘন্টার মধ্যে নামাজের সময় নামাজ পড়তাম, মসজিদে গিয়ে পড়তাম, মসজিদে পারলে মসজিদে পড়ো। দেন জোহরের নামাজের পর, অনেকে জোহরের পরে পড়তে পারো, আসরের নামাজের পরেও পড়তে পারো কোরআনটা, আপ টু ইউ। আমি তোমাকে বলবো না, আমি কোনো সময় আসরের পরে বসছি এসসি লাইফে, এসি লাইফে আবার যে জোহরের পরে পড়তে পছন্দ করতাম। সো এসি লাইফে আসরের পর অনেক সময় বসছি, জোহরের পরে অনেক সময় বসছি।
দেন তারাবির নামাজটা পড়তাম, চেষ্টা করছি সবসময়, আসলে 20 রাকাত হয়নি আমি জানি, বা 9-এর মধ্যে, তখন বাচ্চা ছিলাম টু বি অনেস্ট, অনেক বাচ্চা ছিলাম, বয়স অনেক কম ছিল, বাট চেষ্টা করছি, অনেকবার চেষ্টা করছি, তাহাজ্জুদের নামাজগুলো পড়ার চেষ্টা করছিলাম। তো ঘুম, সো এগুলো হইলো কি মানে বিশ্বপতি আর কি মোস্ট ইম্পর্টেন্ট কাজ। রমজান মাসে আমি মানে কাইন্ড অফ মনে করতাম কি ভাই পড়াশোনা আমি সারা জীবন করতে পারবো, বাট আমার এগুলো আমি সবসময় না, হতে পারে পর রমজান নাও থাকতে পারি, এমন একটা মানে ছিল আর কি আমার মাথার মধ্যে ওই সময়টাতে। সো এগুলো আমি আগে রাখতাম, প্রায়োরিটিস রাখতাম। এখন ভাই এগুলো রাখতে হবে, পড়াশোনা করতে হবে, অবভিয়াসলি করতে হবে, এগুলো তোমার সারা দিন নিচ্ছে না, পড়াশোনার টাইম নিচ্ছে। 9-10টাকে আমি বলি যে মানে একটা মানুষের শেপ হওয়ার মানে ফিউচারের জন্য শেপ যেটা আসে 9-10-এ আসে, টু বি অনেস্ট। মানে 9-10টাই হলো গেম চেঞ্জিং গেম। মানে যে স্টুডেন্ট 9-10 থেকে মোটামুটি ম্যাক্সিমামটা দেখা যায় যারা লাইফে খুব ভালো করে, এরা ম্যাক্সিমামটা 9-10 থেকে ডিসিপ্লিন হওয়া শুরু করে। আমি এর পর্যন্ত বি অনেস্ট অনেক মজা কথা করছি আমি লাইফে, অনেক এমন হচ্ছে আমার টিচার বসে থাকছে, আমি ঘুরতে চলে গেছি, খেলতে চলে গেছি ক্রিকেট ফুটবল, বাট 9 থেকে না মোটামুটি আমি নিজেকে ডিসিপ্লিন করার ট্রাই করছি। দেখো যে কম মেধাবী তাকে পড়াশোনা করা ইফোর্ট দিয়ে টেকনিক দিয়ে তাকে মেধাবী করানো যায়, বা যে ডিসিপ্লিন না, যে নিজের ভ্যালু বুঝতে পারে না, তারে না ডিসিপ্লিন করাটা একটু টাফ। সো বুঝতে হবে নিজ থেকে। 9-10 উঠছো তুমি, একটু মোটামুটি বড় হওয়া শুরু করছো তোমরা লাইফে। দেখো বাকি ব্যাচমেটদের থেকে, তোমার ক্লাসের বাকিদের থেকে আলাদা হওয়ার লাইফটা অনেক বড়। তুমি এখানে এই সময় বাচ্চা, হ্যাঁ সাকসেস কেন ডিফাইন করা কিছু না, বাট বাকিদের তোমাকে ডিফারেন্ট, এটা অ্যাকচুয়ালি একদিনে হয় না, এটা হয় ডিসিপ্লিনের মাধ্যমে, নিজের চিন্তাকে ডিফারেন্ট করার মাধ্যমে, নিজের ইফোর্টটাকে ডিফারেন্ট করার মাধ্যমে। হবে কখন? যখন তুমি স্টেপ নিবা। স্টেপ কখন নিবা? যখন তুমি কাজগুলো করবা। সো করো না, তোমার ক্লাসে তোমার থেকে অনেক ভালো হইতে পারে, ডোন্ট গিভ এনি শিট টু দ্যাম। তুমি ভাই তুমি নিজের প্রতি অনেস্ট থাকো, ইফোর্ট দাও নিজের উপরে, চেষ্টা করো। আমি না ক্লাস 9 আমি ক্লাসে টপার ছিলাম না, বিলিভ মি। এসএসসি লাইফে যখন যখন দেখা গেলো আফটার 4 ইয়ার পাবলিকে চান্স পাইছে, পাবলিকে চান্স সাকসেস না বলতেছেন সাকসেস, বাট আমার থেকে ভালো চান্স পাই নাই। বিকজ আমি মনে করি বা আমি খুব সত্যি বলতেছি, নট ফ্রম হালকে আসি বলে, আমার লাইফে না মানে ট্যালেন্ট থেকে বেশি ইফোর্টটা বেশি ছিল, ইফোর্টটা আমি খুব বেশি ছিল টু বি অনেস্ট। সো ইফোর্টটা রাখো, ইফোর্টটা বিশেষ স্টাডিসে পড়াশোনা করো, ইফোর্টটা রাখো প্লিজ ভাই, আই রিকোয়েস্ট। সো রমজান মাসে তার বেশি করা উচিত, সবের আশায় তারও অবশ্যই করা উচিত, আবার সন্তুষ্টির আশায়। সো দেন হইলো কি এগুলো করতাম। দেন এবার স্টাডি প্ল্যানটা কি দেখো, এখন ভাই এটাকে বল ঘুমটা কীভাবে মেনটেন করতাম। অ্যাকচুয়ালি ঘুমটা ক্ষেত্রে দুইটা প্ল্যান, এইদার তুমি যে কোনো দুটা করো, এইদার তুমি রাতের 11টা থেকে তাহাজ্জুদ অবধি বা সেহরি অবধি তুমি ঘুমাও, এইদার প্ল্যান এ। আর প্ল্যান বি কি, এইদার তুমি কী করো ফজরের নামাজের পর থেকে 10টা-11টা পর্যন্ত সকালে ঘুমাও। আমি আসলে দুইটাই করছি, এমন কখনো ছিল না যে একটা করছি মানে একদম ফিক্সড পেতে, কোনো দিন এটা করতাম, কোনো দিন এটা করতাম, আমি মোটামুটি অ্যাডজাস্ট করতে পারতাম। সো বাট ম্যাক্সিমাম টাইম প্ল্যান এটাকে করছিলাম। 9-10-এ প্ল্যান এটা আমার মেইনলি গোল ছিল, আর বিটাও ছিল, বিটাও অনেক সময় ছিল। আসলে এটাই করছি বলতে পারতেছি না, আমি দুইটাই করছিলাম। বাট আমি তোমারে বলি তুমি একটা করে ট্রাই করো। এখন ভাইয়া ধরো তুমি প্ল্যান বি নিলা যে আমি ভাইয়া ফজরের পর থেকে সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমাবো, বাকি টাইম ঘুমাবো না, তাহলে আমার পড়াশোনা কেন করা উচিত? তাই তোমার টাইম দেখো, তাই তুমি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত জোহরের নামাজ পর্যন্ত পড়াশোনার টাইম পাচ্ছ। আবার তুমি জোহরের এই যে কত জোহরে কোরআন পড়ার পর থেকে বা আসরের কোরআন পড়ার পর থেকে, জোহরের পর থেকে ইফতার পর্যন্ত, জোহরের পর থেকে আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত পড়াশোনার টাইম পাচ্ছ কিন্তু, রাইট? ও টাইমটাতে দেখো, প্রথম টাইমটা তুমি যদি প্ল্যান বি নাও, তুমি যদি ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত ঘুমাবা, এমন প্ল্যান নাও, প্ল্যান বি নাও ঘুমানোর, তাইলে তোমার পড়াশোনার প্ল্যান কি? প্রথম প্ল্যানটা হলো সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত পড়াশোনা করা। তখন তুমি কোন পড়াশোনা করবে? ম্যাচের পড়াশোনা করবে, ম্যাচেরগুলো মানে যেগুলো ইম্পর্টেন্ট পড়াশোনাগুলো করবা, ঠিক আছে? এগুলো যদি প্ল্যান বি তোমার হয়। তারপর তুমি দুপুরে 2টা থেকে ইফতার পর্যন্ত টাইম, ওখানে তুমি পড়াশোনা করতে পারো, তখন তুমি কাজ করতে পারো। দেখা যাবে তখন নর্মালি আমরা তো বাচ্চা মানুষ 9-10-এ, সো দেখা যায় কি যে বডি উইক হয়ে যায়, ভাই অনেক খিদে লাগছে, হ্যাঁ জানি হয় এটা 9-10, তুমি এখন বাচ্চা যাতে বলো, বাট ফ্যাক্টটা হলো তখন কী করতে পারো ভাইয়া, তখন তুমি অনলাইন ক্লাসগুলো, যে অনেকে আমাদের কোর্স 27 ব্যাচ 8 ব্যাচের ফুল একাডেমি প্রোগ্রাম করতে এনরোল্ড আসো, তখন তুমি ক্লাসগুলো করো, পড়তে হবে না, যে ক্লাসগুলো ভাইরা কী বলে ক্লাসগুলো করো, হ্যাঁ ভাই গাইডলাইন্সগুলো দেখো, সাজেশনগুলো দেখো, মানে ক্লাসগুলো করো, অনলাইন ক্লাস বা কোনো ব্যাচে পড়লে ব্যাচে পড়ো, অনলাইন থাকলে অনলাইনে পড়ো। তখন আমি শুধু ইফতার পর্যন্ত অনলাইন ক্লাস করবো,
অনলাইন বা এক কথা অফলাইন যে কোনো ক্লাস, তোমার ক্লাসগুলো আমি করব ওই টাইমে, ঠিক আছে? সব সময় এটা তুমি প্ল্যান এ নাও, প্ল্যান বি নাও, যেই প্ল্যান নাও না কেন দুপুরের টাইমটাতে সব সময় এটা প্ল্যান এ এবং বি জন্যই সেম, যেটাই নাও দুপুরের টাইমটাতে আমি শুধু অনলাইন ক্লাসগুলাই করব, ঠিক আছে? দেন দেখো ইফতারের পর থেকে এশারের নামাজের আগ পর্যন্ত টাইম থাকে, ওই টাইমটাতে তুমি চাইলে রেস্ট নিতে পারো, তুমি চাইলে নোটগুলাই যে বাইরে ক্লাসে নোট দেয় নোটগুলো হাতে লিখতে পারো, একটু চাঙ্গা হইলে মাথাটা একটা নোট বা রেস্ট নিতে পারো, এটা করতে পারো, পড়াশোনার টাইম নিতে নোট করতে পারো। যেহেতু তুমি প্ল্যান বি নিছো, তো তুমি চাইলে কী করতে পারো, তারাবির পর থেকে, যেহেতু তুমি বলছো না ফজরের পর থেকে আমি 10টা পর্যন্ত ঘুমাবো সকাল, তাই তোমার তারাবির পর থেকে তোমার কথা না, তুমি তারাবির পর থেকে নিয়ে তাহাজ্জুদ অবধি পুরা সময় অনেক সময়, 5 ঘন্টা 6 ঘন্টা সময়, ওটা পুরোটাই পড়াশোনায় দাও। 5 থেকে 6 ঘন্টা, তুমি বুঝো ভাই, বিলিভ মি, 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে এখানে, 5 থেকে 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা তুমি পাবা প্ল্যান বি নিলে। এখানে আসা আবার 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে? 5 6 7 8, 8 থেকে তোমার 9 ঘন্টা, এখানে আসে 1-2 ঘন্টা, প্রায় মিনিমাম তুমি যদি প্ল্যান বি নাও 10 থেকে 11 ঘন্টা তুমি এগুলা করা ছাড়াও, ইবাদত করা ছাড়াও, ঘুম যাওয়া ছাড়াও তুমি আরো 10 থেকে 11 ঘন্টা পাচ্ছ। কেন? পড়াশোনার জন্য ভাই। 10 ঘন্টা পড়াশোনা, তুমি বুঝো ভাই, মাপ চাই ভাই, 10 ঘন্টা না ভাই, তুমি 7 ঘন্টা পড়াশোনা করো প্লিজ। তুমি শুধু এই টাইমটাই পড়ো যদি প্ল্যান বি হয়, বা এই টাইমটাই পড়ো প্ল্যান বি হয়, এখানে তুমি মেজর পড়াশোনা করবা। মেজর মানে হইলো কি, তারাবির পড়তে তাহাজ্জুদ অবধি, বা সকাল 11টা থেকে 1টা অবধি, জোহর অবধি মেইন পড়াশোনাটা করো। আর দুপুরের টাইমটা কী করবা? অনলাইন ক্লাস, প্রাইভেট ব্যাচ যা আসেও দুপুরে, ঠিক আছে? ওকে, আমি ওটা কিন্তু এটা করতাম। প্ল্যান বি হলে যদি হয় ভাই আমি প্ল্যান বি না ভাইয়া, আমি প্ল্যান এ, আমি প্ল্যান এ নিব কি, আমি তারাবি পরে এসে ম্যাক্সিমাম মানুষজন এটাই করে যে তারাবি নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে যায়, তারপর সে ইফতার সেহেরির সময় উঠে, ঠিক আছে? তোমার যদি এটা হয় রাতে 10টা বা 11টা ঘুমাবো, তারপর তাহাজ্জুদের সময় উঠবো বা সেহেরির সময় উঠবো, এমন ঘুমের প্ল্যান থাকলে খুবই ইজি হয় কি, তাইলে তুমি দেখো, তাইলে তুমি কত টাইম আল্লাহ, মানে তোমার ফজরের পর থেকে জোহর অবধি ফুল টাইম, ফজরের পর থেকে 6টা থেকে 7টা, 7টা 8টা, 8টা 9টা 10টা, 10টা 11টা, 11টা 12টা, 12টা 1টা, 7 ঘন্টা তুমি 7 ঘন্টা পড়াশোনার টাইম পাচ্ছ ফজরের পর থেকে জোহর অবধি, 7 থেকে 8 ঘন্টা। তোমারে ডিস্টার্ব করার মতো কেউ নাই ও টাইমে, ফজরের পর থেকে আসো জোহর অবধি তুমি পুরা টাইম পাচ্ছ। যদি তুমি মানে রাতে ঘুমাই যাও, সেহরির আগে তাহাজ্জুদের আগে উঠো, তোমার এগুলাও হইলো 8 ঘন্টা পড়াশোনার টাইম পাবে। আবার দুপুরে বলছি ভাইয়া, দুপুরে জোহরের পর থেকে তুমি কী করবা, ইফতার অবধি জাস্ট আসর নামাজ পড়বা, আসরের পর আবার পড়াশোনা করবা, ওই টাইমটাতে তুমি কী করবা, অনলাইন যা কিছু আছে, বেজ আছে, প্রাইভেট বেজ আছে, অনলাইন অফলাইন ব্যাচ প্রাইভেট একটা ক্লাস, এগুলো করবা, ঠিক আছে? তারপর ইফতারের পর তো টাইম আবার পাচ্ছ, তখন তুমি রেস্ট করতে পারবা, ক্লাসে রিভিশন বা নোটগুলো করতে পারো ইফতারের পর থেকে কি এই তোমার এই আশার নামাজ পর্যন্ত, ঠিক আছে? এটাই। দেন তুমি আশার নামাজ পড়ে এসে তাহারি পড়ে এসে তুমি ঘুমিয়ে গেলা, সিম্পল প্ল্যান। তাও তুমি স্টিল 9 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 11 ঘন্টা তুমি মিনিমাম পাচ্ছ। বিলিভ মি, এত ঘন্টা লাগে, ক্লাস করতেছো, ইবাদত করতেছো, পড়ার টাইম পাচ্ছ, ব্যালেন্স হইতেছে, মানে সব কিছু মোবাইল ইউজ করতে পারতেছো, বন্ধুদের সঙ্গে ঘুরতে আসরের পরের টাইমটা তুমি বলছো ভাই আমি আসরে জোহর থেকে আসর পর্যন্ত এই 2 ঘন্টার মধ্যে আমি ক্লাস করবো, ব্যাচ পড়বো, অনলাইন কিছু করবো, আসরের পরে একটু খেলাধুলা করো। মাগরিব থেকে আসা ভাই আমি রিভিশন দিব না, আমি মোবাইল ইউজ করো, স্টিল তোমার টাইম থাকে, স্টিল তোমার কাছে অনেক টাইম। কী করবে টাইম দিয়ে? পড়াশোনা করো। পড়াশোনা হইতেছে, ইবাদত হইতেছে, ঘুম হইতেছে, পড়াশোনা হইতেছে, সব কিছু হইতেছে, ভাইয়াদের ক্লাসগুলোও করতে পারতেছো। ও হ্যাঁ, একটা প্রমোশন করে দেয়, SSC 28 বিজনেস স্টাডিজ তোমার পুরো একাডেমিক মানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসা উদ্যোগ, বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, সাধারণ বিজ্ঞান যা আছে 27 28 তোমাদের সব কিছু, আমাদের মেন্টরশিপ ম্যাটেরিয়াল সব কিছু কিন্তু এই যে কোর্সে পাচ্ছ। কমেন্টে তোমার ডেসক্রিপশনের মধ্যে তোমার কি আছে, লিঙ্ক আছে, চেক করতে পারো ডেমো ক্লাসগুলো করে। আমি নিজে ক্লাস দিচ্ছি, আমার মেন্টরশিপ থাকছে অবশ্য। সো আজকের এই প্ল্যানে রমাদান SSC রমাদান স্টাডি প্ল্যান A to Z ফর বিজনেস স্টাডিজ, আই হোপ যে ব্যাচ যখন দেখানো কেন ইনশাআল্লাহ এটা তোমাকে অনেক হেল্প করবে।
সো যদি তোমার ভালো লাগে ভিডিওটা কমেন্টে জানাও তুমি আসলে প্ল্যান এ নিচ্ছ নাকি বি নিচ্ছ, বা তোমার মতামতটা কি এটা নিয়ে ভালো লাগছে কিনা, এবং তুমি যে বেনিফিট হও সেটা জানাও। আর নিচে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও লাগবে কিনা সেটাও কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল আল্লাহ হাফেজ। অ্যান্ড আমি আব্দুল্লাহ রিজভী এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, রমজান মুবারক।